সবাইকে গল্প স্বল্পে স্বাগত। আজ পড়ব সমরেশ বসুর ছোট গল্প আদাব। গল্প পাঠে আমি অতলান্ত। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি দিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বেদিক, জ্ঞান শূন্য, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এক জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেখানে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবর কি বন্দে মাতারম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। এপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর, স্থির। চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কেই ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নড়াচ্ছে। সন্দেহের দোলায় তাদের মন দুলছে।
প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবিডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটা আড়াল সেদিন থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নায়ের মাঝে দুজনেই সত্রস্ত হয়ে একটু নড়েচড়ে ওঠে। ধারে কাছেই জ্যান লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। চলো ওইখানে থেকে উঠে যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রইছ সেই রকমই থাক। মাঝির মনটা হঠাৎ ছ্যাদ করে উঠল সুতা মজুর কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল। কেন কি, মরতে যাইবে নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যেমন নাকি এই আন্দায়রা গলির ভিতর পইরা থাকুন নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো বেশ ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মরণের লাইগা। এটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝে না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলি যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিজেদের বিপদের কথা ভাবে, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এই হাসাহাসি, কথা কওয়াকুই, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি। একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা?
সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সে দিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এগারটা নীলচে ছিলিক দিয়ে উঠল। বারুদ ছোড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেজবাতিও গেছে সেতেই। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো দাও দেখিনি, আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোবান আল্লাহ, নাও ধরো তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসী উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বললো, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয় ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বললে, ওইটার মধ্যে কি আছে? পলা মাইয়ার লাইগা দুটো জামা আর এখন শাড়ি। কালি আমাকে ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করান যায়? তুমিই কও। এই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পলা ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়েচেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মাইদর এর কাটাকুটি কিসের লাইগা? সুতামতের খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে কিছু জানে। বেশ একটু উচ্চকণ্ঠে জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগওয়ালা গই, তারাই তো লাগাইছে এই কি এর সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না। আমি জিগাই মারামারি কইরে হইব কি? তোমাকে দুগালোক মরবে, আমুকে দুগালোক মরবে, তাদের দেশের উপকারটা কি হইবে? আরে আমিও তো সেই কথাই কই, হইব আর কি? হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখাইছে। তুমি মরবা, আমি মরুম, আর আমাকে পলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবে। এই গ্যালসনের বাড়িতে আমার ভগ্নিপতির গাইটা 4 টুকরা কইরা মারল, ফলে বোন হইল বিধবা, আর তার পোলা মাইয়া আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে?
নেতারা হেই 7 তলার উপরে পায়ের উপর পা দিয়া হুকুমজারি কইরা বইয়া রইল, আর হালার মধ্যে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি। নইলে এমন কামড়া কামড়ি লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে ক্যাডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সমুদ্রে? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরাজ্যরের কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত। বকশিস দিত 5, নায়ের কেয়ারা দিত 5, একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাই তো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইবো আমার নায়ে? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পালাই, কিন্তু যামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক। মিছিমিছি পুলিশের মায়ের খামু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নেই। ঠিক কথাই কইস। কোন দিকে যাইবে কও? আইয়া তো পড়ল এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো কোন গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর দর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ে। তাকিয়ে দেখলো আরেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে এলো তাদের বুকের মধ্যে অশ্ব ক্রোধধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতামজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সস্তস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খারাপ, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মত সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঢুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়ে গেলে ফাঁড়ির কাছেই রায়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট।
সুতামুজিরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাক, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দুকো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমানগো। কাল সকালে উঠা বাড়িতে যাইবে গা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হলো না হলো আল্লাহ জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামুজির মাঝির কামিজ চেপে থাকে। কেমনে যাইবে তুমি? হ্যাঁ, আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধরে না ভাই, ছাইড়ে দাও। বোঝো না তুমি, কাল ঈদ, পলামাইয়ারা সব আজ চান দেখছে, কত আশা করে রইছে তারা নতুন জামা কিনবো, বাপসানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতামুজির বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ পরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে। ডরাইও না, এইখানে থাইকা যান, উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রে কথা। নসিবে থাকলে তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামুজির বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাস। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়াটার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানে পরান তো। সুতামুজির একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইচে আইছো। সুতামুজিরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট। ধক করে উঠল সুতামুজিরের বুক। বুট পয়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়। সুতামুজির গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গ্রুম গ্রুম। দুটো নীলচে আগুনের ঝিলি। উত্তেজনায় সুতামুজির হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামুজিরে বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার সব, তার বিবির জামা শাড়ি রাঙ্গা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমার যাইতে দিল না তার কাছে।